তরঙ্গ ও শব্দ থেকে ঢাকা বোর্ড 2024 সালে আসা এই উদ্দীপকটার আলোকে এই ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করব। দেখো এই ঘ নাম্বার কি বলছে, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন জানি, বি সমান কি বলো, এফ ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কি লিখতে পারি বলো, বি বাই এফ। তাহলে এখন দেখো তুমি যদি এই ল্যামডাটা বের করতে চাও তাহলে তোমার বি লাগবে, যেহেতু এখানে পানির কথা বলা আছে আর পানিতে কিন্তু শব্দের বেগ অলরেডি দেওয়া আছে। তাহলে পানিতে শব্দের বেগ বি সমান কত বলো, 1500 মিটার পার সেকেন্ড। এরপর আসো দেখো আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক লাগবে। দেখো কম্পাঙ্ক কিন্তু দেওয়া আছে 1.2 কিলো হার্টজ। তাহলে এফ সমান কি বলো, 1.2 কিলো হার্টজ। দেখো এই কিলো হার্টজ দিয়ে অঙ্ক হবে না, হার্টজ এককে নিতে হবে। তাহলে জাস্ট কিলো উঠানোর জন্য কি করতে হয় বলো তো, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি হয়ে গেল বলো, হার্টজ। তাহলে টোটাল আসলে হলো 1200 হার্টজ। তো এখন এই ইকুয়েশনে জাস্ট এই মানগুলো ইনপুট দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 1500 আর এফ এর মান কত বলো, 1200। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে যে মান পাবা 1.25। আর তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। এটাই অ্যান্সার। দেখো ঘ নাম্বার কি বলছে, গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। দেখো এই কুয়ার গভীরতা নির্ণয় করতে বলবে। তার আগে দেখো উদ্দীপকে কি বলা আছে, একটা ছেলে, কয়টা ছেলে বলো, একটা ছেলে পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক দেওয়া আছে, বাতাসে ও পানিতে বেগও দেওয়া আছে। তো এখন কুয়ার গভীরতা নির্ণয় করতে বলছে। তোমাদেরকে বুঝতে হবে কুয়ার গভীরতাটা কোনটুকু, এটা বুঝতে হবে। দেখো মনে করো একটা বাচ্চা, এই বাচ্চা ছেলেটা কি করলো, এইখান থেকে শব্দ সৃষ্টি করলো। তাহলে দেখো এই শব্দটা যে সৃষ্টি করলো, এই শব্দ উদ্দীপকে বলা আছে। তো এটার আলোকে আমাদের এই কূপের গভীরতা বের করতে বলছে। তাহলে দেখো এই শব্দটা পানির উপরিতল থেকে একবার প্রতিফলিত হবে, আবার পানির যে একদম তলদেশ, কূপের যে তলদেশ, এখান থেকে কিন্তু আরেকবার প্রতিফলিত হয়ে যাবে। তো টোটাল গভীরতাটা যখন বের করতে বলছে তখন কিন্তু তোমার টোটাল এইচ বের করতে হবে, টোটাল কূপের গভীরতা এইচ বের করতে হবে। তো এইখান থেকে একটা পাবা, এখান থেকে একটা দূরত্ব ডি পাবা, আর এইখান থেকে একটা দূরত্ব ডি পাবা। তো এই দুইটা ডি, এই দূরত্ব আর এই দূরত্বের যোগ করে হলো টোটাল কূপের গভীরতা। তো এখন আসো এখানে ঘটনা দুইটা, একটা হলো উৎস থেকে যখন শব্দটা সৃষ্টি করবে তখন ওই শব্দটা এই যে পানির যে উপরিতল এইখানে বাধা পেয়ে আবার তোমার উৎসের কাছে ফিরে যাবে। তাহলে একবার ডি দেখো নামলো, আরেকবার ডি উঠলো। তাহলে এখানে আমরা একটা প্রতিধ্বনি শুনতে পারবো। এই প্রতিধ্বনিটা শুনতে পারবো 0.12 সেকেন্ড পরে, উদ্দীপকে দেওয়া আছে। তো এখন আসো আমরা এইটুকু ডিটা বের করে ফেলি, এই ডিস্টেন্সটা বের করে ফেলি। তাহলে ডি বের করার সূত্রটা যেন কি বলছে, ডি বের করার সূত্র হলো BT/2। তা এখন লক্ষ্য করো এই যে ব্যাগ, এই ব্যাগটা দেখো এটা কিন্তু বায়ু মাধ্যম। এটা কি মাধ্যম বলো, বায়ু মাধ্যম। আর এটা হলো পানি মাধ্যম। তাহলে মাধ্যম এখানে কয়টা, দুইটা। আমরা এখন বায়ু মাধ্যমের কিন্তু দূরত্বটা বের করতেছি। তাহলে বায়ু মাধ্যমের ব্যাগ লাগবে। দেখো বায়ু মাধ্যমের ব্যাগ কিন্তু অলরেডি 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে বির মানটা কত হবে বলো, 330 মিটার পার সেকেন্ড। আর টাইম টিটা দেখো এখানে 0.12 সেকেন্ডের কথা বলা আছে, 0.12 সেকেন্ড। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে যে মানটা পাবা তা হলো 19.8। আর দূরত্বের একক কি বলো, মিটার। দূরত্বের একক হলো মিটার। এখন আসো পানির উপরিতল থেকে কূপের তলদেশের দূরত্ব। যে পানির যেটা উপরিতল, উপরিতল থেকে আমরা এই যে টোটাল যে কূপের তলদেশ এটা ডি বের করবো। তাহলে বলো তো ডি বের করার সূত্র কি, ডি বের করার সূত্র হলো BT/2। তাহলে এখন দেখো এই বিটা কি, দেখো এখানে কিন্তু এই যে মাধ্যমটা এটা কিন্তু পানি মাধ্যম। কি মাধ্যম বলো, পানি মাধ্যম। তা পানি মাধ্যমের ব্যাগ দেওয়া আছে অলরেডি, দেখো 1500 মিটার পার সেকেন্ড। তাহলে বির মান কত হবে বলো, 1500। এখন আসো এই টিটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিটা কিভাবে বের করতে হয় দেখো, বলছে এই তলদেশ থেকে টোটাল উৎসের কাছে ফিরে আসতে তার সময় লাগে হলো 0.15 সেকেন্ড। দেখো তাহলে এখান থেকে যদি আমি এইটুকু কাজ করতে চাই তাহলে ঘটনা দুইটা। তো এই যে উৎস থেকে একবার বায়ু মাধ্যম দিয়ে শব্দ যাবে, আরেকবার হলো পানি মাধ্যম দিয়ে যাবে। কিন্তু এই ডিস্টেন্সটুকু বের করার জন্য আমার পানি মাধ্যম দরকার। এই বায়ু মাধ্যমের
আমরা আগেই বের করছি, দেখো বায়ুর মাধ্যমে এই ডিস্টেন্স তাই। তো এই দূরত্বটা কত বের করছি 19.8। তাহলে দেখো এই পর্যন্ত মান কিন্তু আমার আগে করা হয়েছে অলরেডি, 19.8 বের করছি। তাহলে কি আবার পুনরায় আমার এইটুকু বের করার দরকার আছে না, তাহলে আমার শুধু ডি এইটুকু বের করলেই হবে। তো দেখো এখান থেকে এই পর্যন্ত যাইতে টাইম লাগে 0.1215 সেকেন্ড, আর এইখান থেকে এই পর্যন্ত আসতে, এইখান থেকে এই পর্যন্ত আসতে লাগে 0.12 সেকেন্ড। তাহলে এইটার থেকে যখন এটা বাদ দিবার তখন যে টাইমটা লাগবে সেই টাইমে শব্দটা এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি 15 বিয়োগ 0.12, তাহলে যে মান পাবা 0.03। তাহলে দেখো এই যে 0.03 এইটাই হচ্ছে এইটুকু দূরত্ব অতিক্রম করার সময়। তাহলে এইটের মানটা 0.03 বসিয়ে দাও, আর এই যে 2টা এখানে বসিয়ে ফেলো। দেখো 22.5 মিটার বাবা, দূরত্ব দেখো কি বলো 5। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব কূপের গভীরতা এইচ সমান, তবে আগে একটা গভীরতা পাইছো 19.8 আর এখন পাইলা কত বলো 22.5। তো একক কি বলো, গভীরতার একক মিটার, তাহলে এখানে যে অ্যান্সার পাবা 22.3 মিটার। তাহলে এটাই হলো টোটাল কূপের গভীরতা। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও।